وما أرسلناك إلا رحمة للعالمين رحمة للعالمين نبي قرآনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না ঠিক? মাঝে মধ্যে একটু গাইতে পারবেন আমার সাথে? নবীর প্রেমে নাত রাসূল আজে বাজে অনেকে গান গায়, তা না গায়া একটু মাঝে মধ্যে হামদে বাড়ি তাআলা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিভা বিকশিত করে দিবেন। তো একটু গাইতে পারবেন না আমার সাথে? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। এরা কত সুন্দর কইতাছে, আমরা একটু কইতারেন না? তো জবানটা খুলেন না। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলে। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একসাথে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। তাহলে আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান হলো আমার নবীর। কার? রহমাতুল লিল আলামিন নবী। হুসাইন ডেকে বলল, দাঁড়াও, তোমার সম্মান যদিও বেশি, কিন্তু আমি হুসাইন ও নানা কয়েক দিক দিয়ে তোমার চাইতে বড়। সুবহানাল্লাহ বল। নবী বলেন, ওই যে ফোলামন্ত একটু ডিস্টার্ব করতেছে তো লেগে এই ঘটনা কইতেছে। এবার নবী বললেন, হুসাইন কিভাবে তুমি আমার চেয়ে বড়, একটু বুঝায় বলো। হুসাইন ডেকে বলেন, না আমি তোমার নাতি, তোমার কাছে আমি এখন কয়েকটা প্রশ্ন করব, তুমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেবা, জবাব দেবা। নবী বলেন, ঠিক আছে হুসাইন আমি জবাব দেব। হুসাইন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা জান প্রথমে জিজ্ঞাসা করতে চাই তোমার মায়ের নাম কি? নবী বললেন আমেনা। হুসাইন ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার মায়ের নাম শুধু আমেনা, তোমার মায়ের সাথে আর কোনো টাইটেল নাই? বলে নাই। ইয়া রাসূলুল্লাহ তোমার মাকে কি আল্লাহ দুনিয়ায় থাকাকালীন জান্নাতের টিকিট দিয়েছে? বলে না। ও না, আমার মাকে কি তুমি চেনো? ও না না, আমার মাকে কি তুমি চেনো? আমার মা সেই মা যে মায়ের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমায় পৃথিবীতে যত মহিলা জান্নাতি হবে সব মহিলার সরদারনি হবে আমার মেয়ে ফাতেমা। নবীরে বলতেছে, নবী কি নবীর মেয়েরে চিনে না? এরপর নাতি কি জিগায়, নাতির এরকম কথা জিগায় না মাঝে মধ্যে, নানা জানে এরপরও জিগায়, নানা কসাইটা কি? এখন হুসাইন জিজ্ঞেস করলো, ও নানা আমার মা তো সেই মা যেই মা জান্নাতের সরদারনি হবে। দুনিয়ায় থাকাকালীন আমার মাকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার মা
সেই মা, যে মায়ের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার একটা অংশ, আমার মা সেই মা। ইয়া রাসূলুল্লাহ, তোমার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? নবী বলেন, ও হুসাইন, তোমার মায়ের দামই বেশি। এবার দেখে বলে, না না, এবার বলবা তোমার বাপের নাম কি? নবী বলেন, হুসাইন, আমার বাপের নাম আব্দুল্লাহ। হুসাইন দেখে বলে, না না, তোমার বাবার নাম শুধু আব্দুল্লাহ, আর কোন টাইটেল আগে পিছে নাই? নবী বলে, নাই। ও না না, আমার বাবা সেই বাবা, যেই বাবা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার বাবার উপাধি আসাদুল্লাহিল গালিব, শের খুদা আলী। আলী রাদিয়াল্লাহু আনহু কাফির বেঈমানদের সামনে যখন যেত, কাফির বেঈমানরা সিংহের মতো আলী রাদিয়াল্লাহু আনহুকে ভয় পেয়ে যেত। আল্লাহু আকবার। আমার বাবা তো সে আলী, নবীদুল আলী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, তিনি হচ্ছেন হযরতে আলী। এবার বলো, তোমার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? নবী বলেন, তোমার বাবার দামই বেশি। ও না না, তাহলে বোঝা গেল বাপের দিক থেকে আমি হুসাইনই বড়। এবার বলল, না না, তোমার নানির নাম বলো। নবীর নানির নাম যখন বললেন, হুসাইন ডেকে বললেন, ও না না, তোমার নানিকে কয়জন চেনে? আমার নানি সেই নানি যেই নানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। আরে আল্লাহ সালাম দিয়েছে, চারটিখানি কথা। আল্লাহু আকবার বলে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কবরে যাওয়ার আগে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ও আমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে যাব, আমার কোনো প্রস্তুতি নাই। যেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন নবীর কাছে বিবাহ বসলেন, তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। আরবের লোকেরা বলা শুরু করলো, খাদিজা কি দেখে বিয়ে বসলাম? খাদিজা জিজ্ঞাসা করলো, আরবের লোকেরা, তোমরা বলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কি নাই? আমার নবীর চেহারা কম সুন্দর না বেশি সুন্দর? তারা বললো, এমন সুন্দর চেহারা পৃথিবীতে আমরা কোনোদিন দেখি নাই। খাদিজা রেখে বললো, এত সুন্দর চেহারা পৃথিবীতে হয় না। এবার তোমরা বলো আমার নবীর চরিত্র কেমন? কাফেররা বলল, খাদিজা, এমন সুন্দর চেহারা আর এমন সুন্দর চরিত্র আমরা পৃথিবীতে কোনোদিন দেখি নাই। জীবনে একটা মিথ্যা কথাও আমাদের সাথে বলে নাই। এবার খাদিজা ডেকে বললেন, তাহলে আমার নবীর বংশের দাম কম না বেশি? বলা হলো, অনেক বেশি। খাদিজা ডেকে বললেন, তাহলে আমার নবীর নাই কি? লোকেরা ডেকে বলল, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, ও আরবের লোকেরা, যেহেতু আমার স্বামী বিশ্বনবীর টাকা পয়সা নাই, এই মুহূর্তে আমি খাদিজার সমস্ত সম্পত্তি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উপহার দিয়ে দিলাম। এত কষ্ট তিনি করলেন। মৃত্যুর আগে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা গারে হেরায় যারা গিয়েছেন, কেউ গেছেন গারে হেরায়? শুধুমাত্র ওই যে স্যার গেছে আর হুজুর গেছে, তারা তো সবসময় মক্কা মদিনাতে থাকে। আর কে গেছেন? আমি গেছি, আল্লাহ আমার যাওয়ার তৌফিক দিয়েছে। প্রথমে একটু ভয় পাইছিলাম, 750 মিটার তো, প্রায় 1 কিলোমিটার, কয়েক বোতল পানি লাগে, কয়েক বোতল পানি লাগে সেখানে উঠতে গেলে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাওয়ার তৌফিক দান করেছেন। তো সেখানে একবার যে উঠবে, আমার মনে হয়েছে জীবনে মনে হয় সবচেয়ে বেশি কষ্ট ওই দিনই করছি, দিন গাড়ি হেরাই উঠছিলাম। তো আমি একবার উঠতে আমার জীবনে এত কষ্ট হয়ে গেছে। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তখন শুধু এই কথা আমরা আলোচনা করতে, আমার সাথে এই বিশ্বজি হাফেজ আব্দুল সাকিব, এরপরে আরো অনেক হাফেজরা ছিল। তো এই কথা বারবার আমরা বলছিলাম যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একজন নারী হয়ে এখানে 2 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে যেতেন দৈনিক। কিভাবে দিয়েছেন? আল্লাহু আকবার। যেখানে জীবনে একবার উঠতে কষ্ট হয়ে যায়, সেখানে আম্মা জান খাদিজাতুল কুবরা
দৈনিক 2 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা মা বোনেরা আসছে, মাহফিল আসছে, আশেপাশে বাড়িতে আসছে, মা বোনদের নিয়ে ওয়াজ করা বেশি দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ নারী যাবে জাহান্নামে। অধিকাংশ কারা যাবে বেশি জাহান্নামে? নারী যাবে জাহান্নামে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ গরিব লোকেরাই যাবে জান্নাতে। মনে হচ্ছে সব কোটিপতি আনে মনে হইতেছে আমার, কি সব কোটিপতি নাকি? এটা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের হুজুর একটা উদাহরণ দিতেন। এক হুজুর তার ছাত্রদেরকে 10 টাকা করে দিচ্ছে, আরেক ছাত্ররা 100 দিচ্ছে। বিকেল বেলা মাগরিবের পর সবাই যখন মোতালা করতে বসছে তখন সবাই ধরছে, সবাই দিকে আসো, এই যে একটা গরম তাওয়া, এই গরম কড়াইয়ের উপরে কে কি খরচ করছো, কয় টাকা, কিভাবে, এটা এই গরম তাওয়ার উপরে কড়াইয়ের উপরে তারা হিসাব দিবা। তখন যারা 10 টাকা করে দিচ্ছে এরা এক সেকেন্ডও লাগে নাই, খালি দাঁড়াই স্যার শুধু একটা সিট খেয়েছে, 10 টাকা শেষ, হিসাব শেষ। এবার যারা 100 দিচ্ছে হেরা যখন খাওয়া দিতে গেছে তো ডরেই শেষ, কারণ আমি চিপস খাইছি, চকলেট খাইছি, এরপরে আইসক্রিম খাইছি, কত হিসাব দিব, 100টা তো অনেক, ছোট পোলাবন্তের লেগে তো 100 তো অনেক। 100 হিসাব দিতে গিয়া এর কষ্ট বেশি। এখন বলো যে যত তাড়াতাড়ি হিসাব দিবা, এখন হ্যাঁ 1000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। এখন যারা 10 টাকা পুরস্কার, যারা 10 টাকা করে দিছিল এরা তো 1 সেকেন্ড হিসাব শেষ, আর যারা 100 দিছে ও তো হিসাব দিব কেউ পাও ফিরেই শেষ। যেরকম ঠিক না ঠিক? এই জন্যে আবার দড়ি হইলে যে খারাপ তা না। উসমান গনি রাদিয়াল্লাহু, উসমান গনি খালি ধনী না, তিনি শিল্পপতি। তিনি কি শিল্পপতি? গিনাকা ক্বাবলা ফাকারিক। টাকা পয়সা যদি থাকে এটা আল্লাহ দিচ্ছে। কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। আমি 2010 সাল থেকে আমি স্টেজে তেলাওয়াত করি, এরপরে 6-7 বছর ধরে ওয়াজ করি। মনে করেন মাদ্রাসার লেগে 10 কাঠা জায়গা কিনবো, কি এটা লেগে ঘুরতে ঘুরতে জীবন তামা। একদিন জায়গা কিনতে গেছি গাজীপুর শালনা, জিজ্ঞেসি যে কার জায়গা? এটা আমাদের জায়গা। অনেক বড় একটা মাদ্রাসার মুফতি হিসেবে ছেলে আমাকে জায়গা দেখাইতে, আমি কি এত জায়গা আপনাদের? এর ন জায়গা, হিন্ন জায়গা, হিন্ন জায়গা। পরে আমি অনেক জায়গা আপনাদের। আমার দাদার 100 বিঘা ছিল। কত বিঘা? আঙ্গার যে জমি আছে ওইটা আরো মনে হয় 14 পুরুষ খাওয়া যাবে। আমি দেখেন অবস্থা, আপনার দাদার 100 বিঘা জমি আর আমরা 10 কাঠা কিনতে আমাদের খবর হয়। এই তো হলো আল্লাহর সিস্টেম। আল্লাহ কাউরে একবারে জন্মতেই দিয়ে দিছি, ঠিক না? ঠিক বলেন। কারণ দেখবেন জন্মের পর থেকে আর চিন্তা না, খালি ওইটা নিয়েই খাইতেছে, বাপেরটা বেচ্চা খাইতে 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 বুঝে হয়ে গেছে। এমন লোক আছে না? হ্যাঁ। টাকা পয়সা দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার অনেকের সম্পদ আছে, হসপিটালের বেডে গেছে, আইসিইউতে গেছে, দৈনিক 1 লাখ করে টাকা পয়সা সব জমি বেচা, অসুখ ভালো হয় না, এমন রোগীও আছে না নাই? ভাইরা বাবাজিরা, টাকা পয়সা যদি থাকে অবশ্যই সেটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কোন রাস্তায়? কোন রাস্তায়? মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন। তার একটু পরে কথা বলতেছি ইনশাল্লাহ। আমি ওয়াজ করতেছি, একটু কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। কষ্ট হইলে আমার কইবেন। কুষ্টিয়ায় গেছি কয়েকদিন আগে, এই যে কয়েকদিন আগে সব দেশে আমার বলছে আর কি যে হুজুর একটু ওয়াজ শেষ করে দেন, কি ঘুমে ধরতেছে, ঘুম টুম ধরলে আমার কইবেন, কথাটা বুঝছেন না? শেষ করে দিব, আমার সুবিধা আর কি। তাইলে ভাইরা বাবাজিরা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সম্মান বুঝাতে গিয়ে বললাম যে উনি বলতেছে খাদিজাতুল কুবরা যারে আল্লাহ সালাম দেয়, এত গুরুত্বপূর্ণ, এত বিশাল যার মর্যাদা, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন নবী গো, আমি কবরে যাব, কি নিয়ে যাব? আমার তো সামান নাই। কি নাই? সামান নাই, আমল নাই। আমাদের দেশের মহিলারা পর্দা করে না, কিন্তু জান্নাতে যাবার লাগে একবার এক পায়ে খাড়া। ঠিক না বেটি? ও মা বোনেরা, আপনাদের যে অবস্থা বর্তমানে, টিভি সিরিয়াল দেখতে দেখতে দিন আর রাত কাটে। স্টার জলসা আছে না নাই? দেখো হুজুর বউ কথা শুনে মায়া, আরে শুনবে কেমনে? আমরা আগে ওই যে 42 ইঞ্চি আগে সরান করতে। হুজুরে কোন নোয়াখালীর বাসায় আসাবুদ্দিন আল আজাদ একটা গজল গাইছে, বলবো? তিনি বলছে নোয়াখালীর বাসায় আমগদেশ খান বইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া হুকুন, হোলা মানে ফুলা, হোলা মানে কি? ফুলা।
জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে চাই, আরে জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে চাই। চুল দাড়ি ফাঁকি হেতের হইয়া গেছে সাদা, নাতি হতি গড় হুড়াইছে হেতারে কয় দাদা। ওই দিন দেখছি এই বুঝাইও রঙিন টিভি চাই, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে চাই, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে চাই। এই জন্য দেখবেন মাঝে মধ্যে চায়ের দোকানে চার যত মাল আছে সব মিলে হবে 10,000 টাকা, টিভি 30,000 টাকা। হায় হায় হায়, এই জন্য টিভি সরায়, টিভি দেখা যদি চা খাওয়ান, টিভি দেখায় ব্যবসায় তো আরাম হয়ে যাচ্ছে। ও তার চা খাইতেছে, টিভি দেখতে বসে দিচ্ছে, কারণ টিভি দেখতে বসলে তো চা একদিন না খাইলে হচ্ছে না। এই জন্য টিভি বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? টিভি বন্ধ করতে হবে। এটা শুধু এটা না যে আপনি টিভি বন্ধ করবেন আর মোবাইল দিয়ে আপনি নাটক সিনেমা দেখবেন, বিষয়টা এরকম না। টিভি মানে হচ্ছে টিভিতে যদি ওয়াজ চলে, ইসলামী সঙ্গীত চলে, তেলাওয়াত চলে, তাহলে কোনো সমস্যা নাই, তাইলে আপনি সেটা চালাতে পারেন। কি ঠিক যেমনি মোবাইলে কোরআন তেলাওয়াতও চালানো যায়, আবার গানও চালানো যায়। আপনি কোন দিকে যাবেন? আপনার পা আছে, আপনি মসজিদের দিকেও যেতে পারেন, আবার মন্দিরের দিকেও যেতে পারেন, মাহফিলের দিকেও আসতে পারেন, আবার এই গানের দিকেও যেতে পারেন। আপনি কোন দিকে যাবেন সিদ্ধান্ত নেন। আপনি ভালো কাজ করলে ফারিকুল ফিল জান্নাহ, আর খারাপ কাজ করলে জাহান্নাম। না, আপনি কোনটা করেন? আপনি জান্নাতে যেতেছেন, আপনি ভালোটা করবেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আপনি যদি ভালোটা করতে চান আপনি ভালোটা করেন, আর যদি করেন না ভালোটা করবো না, তাহলে কি আল্লাহ লস হবে? আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে না। আপনি পড়লে কি আল্লাহ লাভ হবে? না। ভাইরা বাবাজিরা, মেয়েদেরকে পর্দায় রাখেন। পর্দায় যদি না রাখতে পারেন, এই মেয়ের সম্মান আর থাকে না। এই দেশের ভিতরে জিনা ব্যভিচার আজকে বেড়েছে। আজকে দেশের মানুষ বিয়ে করতে চায় না, শুধু জিনা করতে চায়। কেন? বিয়েকে কঠিন করা হয়েছে, পর্দাকে নষ্ট করা হয়েছে। পর্দা যদি কেউ করে, এলাকার সবাই যদি পর্দা করে, তখন জিনা বন্ধ হবে, বিয়ে চালু হবে। আমাদের দেশে একটা কথা আছে, সস্তায় যদি দুধ পাওয়া যায়, গাই কিনে কে? গাই পালে কে? ঠিক না বেঠিক? দুধের দাম 10 টাকা কেজি, কেউ গাই পালবো? নারী। নবী বলেছেন এই দুনিয়ায় সবচেয়ে বেশি যত সম্পদ আছে, সবচেয়ে বেশি সম্পদ, সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ সেটা যে সতী, ভালো একজন স্ত্রী, ভালো একজন নারী। আর সেই নারীর দাম এত বেশি, একটা চকলেট 1 টাকা দামের প্যাকেট আছে না নাই? আর নারীর প্যাকেটের দরকার আছে না নাই? নারী নিজের দাম বোঝে না, যার কারণে ইজ্জত সম্মান সব নষ্ট করে দেয়। আল্লামা জুবাইর আহমদ আনসারী আপনার একটা উদাহরণ দিতেন যে এক বেটা কলা নিয়ে গেছে বাজারে বিক্রি করতে। কি নিয়ে গেছে? কলা। তো প্রতিদিন কলা বিক্রি করে, একদিন স্ত্রী বলছে, আজকে তুমি কলাগুলা সিল্লা বিক্রি করো, সোলা কলা চিনেন তো আপনারা? আর সোলা কলা যদি বাজারে বসে, এদিকে কোন বাজার আছে কাছে? হ্যাঁ, বাবুখালী বাজার। এই বাবুখালী বাজারে যদি সোলা কলা লইয়া কেউ বয়, আপনারা কেউ কলা কিনবেন? আমি আমাদের সচিব স্যারের সাথে আসছি, আসার সময় 3টা কলা খাইছি ময়মনসিংহ মুহূর্তে বাইপাসতে। কয়টা? 3টা কলা। কারণ দেখছি যে কলাটা একবারই মানে ফরমালিন মুক্ত মনে হইলো আর কি। তো ময়মনসিংহ তো আলহামদুলিল্লাহ আবাদ বেশি, কথা বলছে না, চাষ বেশি। তো এই জন্য 3টা কলা খাইলাম আমি, আর তারে খাওয়াইছি একটা, এলো 4টা। তো কলা আমার পছন্দ। এখন কেউ যদি কলা সিল্লা বিক্রি করে, আমার যদি টাকা দেয় যে উল্টা 10 টাকা করে দিব, তা খামো আমি? খামো না। কেন? যে এই কলার ভিতরে মশা বসছে, মাছি বসছে, ময়লা বসছে, এই কলা আমি খাইতে রাজি না। ঠিক না? ঠিক বলেন। এখন ওইবার যদি কলা নিয়ে গেছে খালি শিলা কলা, মানুষ কলা কিনে না। এবার ওরা গান গায়, কে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। কলা তো কেউ নেয় না। এবারে বুঝালে কলা ফালাইতে গেলেও বিপদ আছে না নাই? বিপদ। কারণ কলা যেন ফালাইতে ফিসলা খাইয়া পড়বো। এই জন্য যার দোকানের সামনে ফেলাইতে সাবধান, আমার দোকানের সামনে কলা না পড়ে। এখন এইবার কলা লেসে কলাগুলা কাউরে দিয়ে দেই, কি একটু কষ্ট করে মাথা লিয়ে জাগা, আমি 100 টাকাও দিই, আমি বাসি জ্বালাতে। ঠিক তেমনি ভাবে একটা কলা যদি চুল কাছাড়া মানুষ না নেয়, নারী যদি পর্দা না করে, 8 9 10 পড়ার সময় শেষ। তার বিয়ে করবো কে? এত সস্তায় যদি নারীকে পাওয়া যায়, এত সস্তায় যদি নারীকে পাওয়া যায়, জিনা করেই তো যুবকের সব শেষ হয়ে গেছে, এখন বিয়ে করবে কি জন্য? ঠিক না? ঠিক বলে। তখন চাপ দেয় বাড়ি থেকে, এখানে বিয়ে করছ না, কি এর বিয়ে করতাম, বিয়ে করতে লাভ কি? কারণ হ্যাঁ তো সস্তায় পায়ে গেছে, লাভ কি বুঝবো কেন? এই জন্য নারী
ও যদি পর্দায় থাকে দুনিয়াতেও দাম আখিরাতেও দাম, পর্দায় না থাকলে নারীর কোনো দাম নাই। ভাইরা বাবাজিরা, এই জন্য আপনারা আম্মাজান খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি মায়া মহব্বত থাকলে পরে একজন মহিলা হয়ে 2 বেলা খাবার দিয়ে আসে। নবীজি বলেছেন অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে 2টা কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। 1 নাম্বার কারণ কি? স্বামীর অবাধ্য হওয়ার কারণে। 2 নাম্বার কারণ হচ্ছে মানুষ, নারীরা লানত দেয় বেশি, তোর ঠাড়া ফাড়তা না, এই সমস্ত কথাবার্তাগুলো বলার কারণে। আল্লাহ হেফাজত করবে। আমি লম্বা চড়া কথা, আজকে যে কেদা কোনটা ঢুকাইছে আলোচনা, মানে এই যে পোলাপান গুলা ওই যে গালি দেওয়ার কারণে আমি আলোচনাটা এদিকে আসলাম। আলোচনা অনেক লম্বা হবে, কষ্ট হচ্ছে আপনাদের। আর মনে চাইলে একদিন 10 ভিডিও শেষ করতে পারি, ওই সিস্টেমে জানা আছে, সমস্যা নাই। বাবাজিরা, বলছিলাম হুসাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নানি তো সেই নানি যেই নানিকে আল্লাহ সালাম দিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আরেকটা কথা বলতে গিয়ে এতক্ষণ কথা আসলাম। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সামান নাই, আমি যে কবরে যাব। নবী গো, আপনারা আমি 2টা কথা বলতে চাই, আপনাকে 2টা ওয়াদা আপনি আমার সাথে করবেন আমি যদি মারা যাই। নবী বলেন, কি ওয়াদা? ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুবরণ করার পরে আপনার কাপড়টা দিয়ে আমারে কাফন পরাবেন। আমার মনে হয় আমার কবর, তাহলে কবরের আযাব আমার হবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে যাওয়ার পরে সবাই কবর থেকে আয়েশা পড়তে পারে, আপনি আমার দাফন কইরা কবর থেকে আসবেন না। নবীজি বলেন, ঠিক আছে খাদিজা, তুমি আমার জীবনে আমার জন্য যে কষ্ট করেছো, আমি তোমার জন্য এতটুকু কষ্ট কেন করতে পারবো না। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল, দাফন করে দিলেন। জানাজার পরে, দাফনের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আস্তে আস্তে চলে যায়, কিন্তু দিনের নবী কবরের সামনে এখনো উপস্থিত চলে যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখলেন, আমার নবী কবরের পাশ থেকে যায় না। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, আমার নবীর কাছে যাও। খাদিজা তো বলেছিল আমার নবীকে কবরের প্রশ্নের জবাব যেন আমার নবী দিয়া দেয়। খাদিজা যদি কবরের প্রশ্ন না পারে তাহলে আমার নবী যেন দিয়া দেয়। আমার নবীকে কি বলবো? খাদিজার প্রশ্নের জবাব খাদিজার দিতে হবে না, আমার নবীর দিতে হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার নবীকে বলে দাও খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দেব। হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নানি তো সেই নানি যেই নানির কবরের প্রশ্ন আল্লাহ নিজে দিয়ে দেয় উত্তর। তাহলে বলেন আপনার নানির দাম বেশি না আমার নানি? নবী বলেন, তোমার নানির দামই বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বশেষ প্রশ্ন আপনি বলেন তো আপনার নানার নাম কি? নবী বলেন, খাজা আব্দুল ওয়াহাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার নানা খাজা আব্দুল ওয়াহাবকে কয়জন চেনে? আর আমার নানা সেই নানা যেই নানার ব্যাপারে আল্লাহ নিজের ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নানার ব্যাপারে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানার ব্যাপারে আল্লাহ বললেন যত আলম আছে, আমার যত সৃষ্টি আছে, সব সৃষ্টির জন্য আমি আল্লাহ রব, আর আমার নবী সমস্ত সৃষ্টির জন্য রহমত। ও নরম, আমার নবী তো আমার আল্লাহর পরেই যার দাম, তামাম পৃথিবীর যত মানুষ আছে সবার চাইতে যার দাম বেশি, তামাম পৃথিবীর যত মাখলুক আছে সবার চাইতে আমার নানার দাম বেশি, আমার আল্লাহর পরে যার দাম। ও নরম, এবার তুমি বলো আমার নানার দাম বেশি না তোমার নানার দাম বেশি? নবী ডাক দেখ হুসাইন রে। নবী হুসাইনকে কোলে নিয়ে কয়, হুসাইন তোমার নানার দাম বেশি। হুসাইন কয়, তাহলে চার দিক দিয়া তোমার থেকে আমি বড়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী ডাক দেখ হুসাইন রে, কয়েক দিয়ে তুমি আমার থেকে বড় হলেও আমার দিয়েই তুমি বড়। সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এরপরও রাগ করেন নাই। এত প্রশ্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে করলেন। সুবহানাল্লাহ বলেন। আর
আরেকটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নানা, আমার ঘোড়ার পিঠে উঠতে মন চায়। কিসের পিঠে? ঘোড়া। নবী কয়, আমার কাছে তো ঘোড়া নাই, এই মুহূর্তে আমার কাছে ঘোড়া নাই। এক কাজ করো, তোমার যদি মনে চাই আমি নবী ঘোড়া হই, তুমি আমার পিঠে উঠো। জোরে করো সুবহানাল্লাহ। এবার পিঠে উঠছে, উঠা কয়, না না, ঘোড়ার তো লাগাম আছে, তুমি ঘোড়া, তোমার লাগাম কই, টান মুখে। জোরে করো সুবহানাল্লাহ। নবীর চুল তো বাবরে ছিল, লিম্মা জুম্মা অফরা, কান পর্যন্ত, এই এই গাড়ের মাঝ বরাবর পর্যন্ত আর কাঁধ পর্যন্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুসাইন, তুমি যে আমার বাবরি চুল আছে, বাবরি চুল দিরা লাগাম মনে কইরা টানো। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন! মসজিদে, এখনো মসজিদে নববীতে, হেরাম শরীফে, সেখানে গেলে দেখতে পারবেন ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে, দুষ্টামি করতেছে, কেউ কিচ্ছু বলে না। আমাদের দেশের সমস্যা হলো, আমরা ছোট মানুষ যারা, এদেরকে মানুষই মনে করি না। অনেক সময় ছোট বাচ্চা যারা, এদেরকে অনেক সময় মসজিদে নিয়ে গেলে পরে আরেকজন ধমক দেয়, তোর ছেলের এই মসজিদে লই ইজ্জত কি নিয়া। যেরকম ঠিক না? ঠিক। এত দুষ্টামি করে খালি না। আমরা নামাজ শিখছি কোন জায়গা থেকে? একটা বাচ্চা যখন ছোট থাকে তখন কাদামাটির মতো থাকে, তারে আপনি যা শিখাবেন সে তাই শিখবে। আর ও বড় হয়ে গেলে পরে আপনি হুজুর ছেলেটা ভালো করতে পারলাম না, আপনি আগে চেষ্টা করলেন না কেন? আপনি আগে তার মানুষই মনে করেন না। ওরে মন চাইছে সিনেমা একটা ধরে দিয়েছেন, মন চাইছে নাটক দেন, তো বাবা কার্টুন দেখো, কার্টুন টমেন দিদি, কার্টুন দেখতো। এটা কার্টুন দেখে কার্টুন লাগে না, কয়েকদিন পরে এই নাটক দেখো, পরে নাটক দেওয়া, পরে সিনেমা দেয়, এবার শুরু সিনেমা হিন গিয়া এবার কজে, ওই নায়ক রে, এত বড় নায়ক, তার নায়িকাটাকে আমিও নায়ক হবো কেন? ছোটবেলা আপনি কোরআনের আলোচনা শুনতে পারেন না? আমি তো ছোটবেলা আল্লামা সাইদুর রহমতুল্লাহ ওয়াজ শুনতাম, কারি আব্দুল বাসাত রহমতুল্লাহ তেলাওয়াত শুনতাম, আনফিল আজাদ রহমতুল্লাহ গজল শুনতাম, যার কারণে তিনটাই আমি পারছি আলহামদুলিল্লাহ বলে। অনেকে আছে ওয়াজ করে কিন্তু কেরাতে এরকম কষ্ট হয় বা এরকম শিখতে পারে নাই। অনেকে আছে ওয়াজ পারে, গজলটা এরকম পারে না। তো আমি তিনটাই কেন পারি? ওই যে ছোটবেলা একবার শুরু, যখন 4-5 বছর বয়স, তখন এটা শুনতাম। আর ছোটবেলায় যখন 4-5 বছর বয়স, আমার দাদা এখনো বেঁচে আছে, প্রায় 100 বছর বয়স। আমার দাদা অনেক বড় একজন আলেম, আল্লাহ যেন নেক হায়াত দান করেন, বলেন আমিন। সকাল ফজরের টাইম যখন হয়ে গেছে, আজান যখন হয়ে গেছে, ঘরে থাকার কোনো সিস্টেম নেই, ছোট আর বড় নাই, নামাজ পড়ো। কি পড়ো? দাদা অজাই তো আঙ্গুর লয়ে যেত, মসজিদও না গেলে অবস্থা খারাপ আছে। নারীর বাড়ি কিন্তু বাড়ি করতো না, কথাটা বোঝেন নাই? নবী বলছে 7 বছর বয়স হয়ে গেছে নামাজের আদেশ দাও, 10 বছর হয়ে গেছে তারা মারো, পিটাও। যেখানে নবী তাদেরকে, ছোট বাচ্চাদেরকে বললেন তাদেরকে নেহ না করলে আমার উম্মত হওয়া যাবে না, সেখানে বলতেছেন 10 বছর হয়ে গেছে, তখন নামাজে না গেলে তো পিটাও। আর এখন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতে কই, আমি মসজিদে যাই, আমার সন্তান থাকুক। অনেক সময় দেখা যায় যুবক ছেলে 10-এ পড়ে, মেট্রিক পরীক্ষা দেওয়া শেষ, ইন্টারে পড়ে, এরকম সন্তান ঘুমায় আছে, বাবা মসজিদে যায়, ডাক দিতে চাইলে মা অনেক সময় আদর করে রাখো, না তুমি মসজিদে যাও, রাইতে ডাকাতে আইছে, ঘুমা কিন্তু, কারণ হ্যাঁ স্বাস্থ্য নষ্ট হইতেছে। কয় কি কয় না? আপনারা লইয়া, আপনার এই পোলাটা আপনারা লইয়া জাহান্নামে যাবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আপনি আপনার ছেলের ঘুম পাড়া রাখলেন কেন? নামাজের সময় যখন হয়ে গেছে কোনো ঘুম নাই, নামাজের সময় কোনো খাওন নাই, নামাজের সময় কোনো ব্যবসা নাই। আমি সৌদি আরবে করে কাবা শরীফে ঢুকতেছি, ওমরা করে তওয়াফ করব, তার আগে এই দেশে তো শীতে ঠুট ফাটা, ওই দেশে গরমে ঠুট ফাটা যায়। তখন এটা মেরিল দেওয়ার জন্য কাহাই আল্লাহ সাল্লাহ, নামাজের দিকে আসো, 1 কোটি টাকা দিলে মেরিল দিতাম না তোমার। দোকানও খোলা, মেরিল এনো, খালি লোমো, খালি এত টেরা দিব, রিয়াল দিব, নিত না কেন? নামাজের সময় কি মেরিল বেঁচে আছে? আমাদের দেশটা যদি এরকম হয়ে যেত কত সুন্দর। আল্লাহর ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ, আগে কি? পরে ব্যবসা বাণিজ্য, পরে খেত খামার, পরে সবকিছু, আগে কি? নামাজ। আপনি যদি আল্লাহর না চিনেন আপনি কি চিনবেন? আপনি যদি আল্লাহর চিনেন না, আপনি বাপ্পারে চিনবেন না। যে নামাজ পড়ে না সে আল্লাহকে চিনলো না, সৃষ্টিকর্তাকে যে চিনে না, পৃথিবীর অন্য 50 জন মানুষকে চিনবে না, পৃথিবীর বাপ মাকে চিনবে না। কারণ যে আল্লাহ তারা সৃষ্টি করলো, বানাইলো, সে আল্লাহরে চিনে না। নামাজ পড়তে তার ভালো লাগে না, সে মা বাপরে খুন করতে তার কলিজাটা কাঁপবে না, ঐশীর মতো মেয়ে হতে তার দেরি হবে না। এই জন্য নামাজ কি শিক্ষা দিতে হবে? আগে নামাজ আগে শিখাতে হবে কোরআন শরীফ। কি শিখাতে হবে? কোরআন শরীফ। কারণ প্রত্যেকটা জিনিসের 2টা জিনিস আগে জানা লাগে। প্রত্যেকটা কাজ করতে হলে একটা হলো তার পদ্ধতি, আর একটা হইল ফায়দা, লাভ কি হবে। মনে করেন
আমি ব্যবসায় যাব, ব্যবসাটা কিভাবে করতে হবে জানা লাগবে না? গাড়ি চালাবো কিভাবে চালাবো জানা লাগবে না? এরপরে এই এই গাড়ি চালাইলে পরে আমার ড্রাইভার যে এর যদি আমি বলি যে 1 মাস তোমার বেতন দিব, কি দিমু এটা বললাম না, চালাও, দেখবেন সকালে ডিউটি করে দুপুরে আসবে না, কি দিব জানি না। যখন তাকে মাসিক 30,000 টাকা বেতন ড্রাইভারকে নির্দিষ্ট করে দিলাম, এখন ড্রাইভার বলতেছে ঠিক আছে, এখন দেখবেন টাইম টু টাইম এসে পড়ে। কেন? এটার ফায়দা তার জানা হয়েছে এবং কিভাবে গাড়ি চালাইতে হয় এইভাবে না চাইলেও অ্যাক্সিডেন্ট করবে। এই জন্য আমাদের দেশে অনেক দল আছে নামাজি কিন্তু ভুল পথে, অনেক দল আছে ওয়াজ মাহফিলে আসে ভুল পথে, অনেক দল আছে কোরআন পড়ে ভুল পড়ে। এই দেশে আমাদের দেশে অনেকে সুন্নি দাবি করে কিন্তু সিন্নি খাওয়া ছাড়া এরা আর কিচ্ছু বোঝে না। একমাত্র 12 রবিউল আউয়াল তারা খুব লাফালাফি, আর এছাড়া এদেরকে নবীর বিরুদ্ধে কথা বলে খুঁজে পাওয়া যায় না, নামাজে পাওয়া যায় না, কোরআন তেলাওয়াতে পাওয়া যায় না, আলেমদের পক্ষে পাওয়া যায় না। এই জন্য নাম দিলে আহলে হাদিস নাম দিচ্ছে, কিন্তু নবীর আদর্শের নামে কোনো নাই, আহলে খবিস। আহলে হাদিস নাম দিয়া এরপরে অনেকে মাযহাব মানা যাবে না। এমন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, হাদিস আছে, যেগুলো মাযহাব না মানলে আপনি বুঝবেন না, সেই বুঝার মতো ক্ষমতা আপনার নাই। তাহলে মাযহাব আপনাকে মানতেই হবে। যেমন মনে করেন পর্দার ব্যাপারে 2টা হাদিস, একটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, আর একটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে। 2টা হাদিস 2 রকম। কোন সময় কোনটা মানা লাগবে ওইটা হানাফি মাযহাব থেকে বলে দেওয়া হয়েছে। আবার তাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন কোনটা মানবো, এরা হইলো যখন যে হাদিস সুবিধা মনে করো ওইটাই তখন মানায় দেয়। এই জন্য সুবিধার নামে ইসলাম না, বরং যখন যেটা মানতে হয় সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। ভাইরা বাবাজি, এই জন্য পদ্ধতি আমাদের জানা লাগবে, আর পদ্ধতি শেখার জন্য সিলেবাস হচ্ছে কোরআন শরীফ। পদ্ধতি আছে কোথায়? কোরআন শরীফে। এবার একটু কোরআন শরীফের দিকে আমি যাব, যার কারণে সূরা রহমান আমি তেলাওয়াত করলাম। কোরআন শরীফ শিখলে কি লাভ, মাদ্রাসায় ছাত্র ভর্তি করালে কি লাভ, মাদ্রাসায় আপনার বাচ্চাকে দিলে কি লাভ হবে, আর সে নামাজ শিখবে কেমনে, এই বিষয় নিয়ে এবার একটু সামান্য, বেশি লম্বা করবো না, মোটামুটি 12টা পর্যন্ত সময় তো দেওয়া যাবে নাকি বলেন? নাকি কষ্ট হবে? আর একটু বেশি বলে জোরে কোন মারহাবা। ভাইরা বাবাজিরা, সূরা রহমান এমন একটি সূরা, পদ্ধতি জানার জন্য এই সূরা আমি তেলাওয়াত করলাম। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার বান্দাদেরকে তিলাওয়াত করে শোনাবেন। আল্লাহরে দেখতে চান না? আল্লাহরে দেখার ইচ্ছা আছে সবাই? হাত তুলতে বলবেন, হাত তুলতে বলার কষ্ট হয় না, না থাক, হাত তোলা দরকার নাই, হাত নামান। আল্লাহরে দেখার ইচ্ছা তো আছে, যে আল্লাহ আমাদেরকে বানাইলো। আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটা হলো নেক আমল করবা, একটা হলো শিরিক মুক্ত ঈমান লাগবে। কি ঈমান? শিরিক মুক্ত ইবাদত লাগবে। আমাদের দেশে মাজার পূজা, পীর পূজা আছে না নাই? কালকে জামালপুর যেতেছি ওয়াজে, হঠাৎ করে দেখি মানুষ মেইন রোডে। আমি কি হয়েছিল? বক্সিগঞ্জের একটু আগে না, বক্সিগঞ্জের পরে তো সেখানে কুড়িগ্রামের রৌমারী থানার একটু আগে, রাজীবপুরের আগে, সেখানে বিশাল এক মাজার, সেখানে দিই নাউজুবিল্লাহ। আমার মন আছে থাবড়ায় মুতায় লাইতাম একটা, করলোটা কি? কবর। এই বেটা তো একটা সিংহেরও মানুষ ক্ষমতা রাখে না, এই বেটা তো নিজেই মরে গেছে, তোমার দেবো কি? এই জন্য আল্লাহ বললেন যে তোমরা শিরিক মুক্ত ইবাদত করো। শিরিক করা মানে কি? আমি ইন্ডিয়া যাওয়ার পরে একবার আমাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে আমার বলে, তো আপনি তো কেবল এক আল্লাহর দাদের। আমি বলে হ্যাঁ। বলে তো আমরা তো আল্লাহরে মানি। আপনি কেমনে মানেন? আমরা আল্লাহরেও মানি, 359টা মানি, মোট 360টা, তার মধ্যে একজন আল্লাহ আছে নাউজুবিল্লাহ। তাদের অবস্থা তো এরকমই। আল্লাহ বলছেন আল্লাহরে খ্রিস্টান এরা যারা শিরিক করে এতেই মানে বেঈমানেরা, এদের ধর্মই পাল্টায় দেওয়া দরকার। এরা কি এর মুসলমান? এরা ধর্মই পাল্টায় দেওয়া দরকার। মাজার পূজারি, এদের ধর্মের নাম কি? মাজার পূজারি, মুশরিক। এরা কোনোদিন জান্নাতে যাবে না। কার কথা? যেমন কার কথা? মে ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুম
আল্লাহ বলেন শিরিক যারা করবে এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জান্নাত কি আর জাহান্নাম ওয়াজিব। তাহলে মাজার পূজা আর খাট পূজা, বাবা পূজা এগুলো যারা করবে আল্লাহ বলেন এগুলোর মাধ্যমে আমি আল্লাহর সাক্ষাৎ পাবা না, জান্নাতেই আসতে পারবে না। জান্নাতে যাওয়ার পরেই আল্লাহ জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা তোমরা কি, তোমাদের কি সব যা যা কোরআনে বর্ণনা করছিলাম সব নিয়ামত তোমরা পাইছো? সব জান্নাতি একরকম হবে না। সারা জীবন না ফরমানি করে তওবা করেও অনেক লোক কুকুরে পানি করে পানি পান করে মহিলা জান্নাতে গেছে, এরকম ঘটনা শুনছেন না? এটাই একরকম। আর আল্লাহর ওলি যারা জীবনটা গেছে একবারে আল্লাহর ইবাদত করতে করতে জীবনটা পার করে দিছে, সবার জান্নাত কিন্তু এক সমান হবে না। জান্নাত কয়টা? 8টা। সবার মাকাম একরকম হবে না, জান্নাতে সবার জবাব একরকম হবে। সাধারণ মানুষ বলে আল্লাহ আর কি চাইতাম, নারী গাড়ি বাড়ি আর কি দরকার? আল্লাহ যা কোরআনে বলছে তাতে 97 গুণ বেশি পাইছি। যদি কোন সুবহানাল্লাহ। কিন্তু রবের আল্লাহর ওলিরা আলেমেরা সেই দিন তারা বলবে আল্লাহ কিচ্ছু পাই নাই, এগুলা দিয়ে আমাদের হবে না। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। জান্নাত আমি কি করব আর জান্নাত আমি কি করব? জাহান্নামে যদিও যাই, আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার পরে তোমার দিদার যদি নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামে গিয়েও শান্তিতে থাকবো, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। এই হলো তাদের কথা। এই জন্য জান্নাতে যাওয়ার পরেও এই কথা বলবে, আল্লাহ जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? তোমার দিদার পাওয়ার আগ পর্যন্ত এমন ঠান্ডা হবে না। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদের সামনে উপস্থিত হবেন, সরাসরি দেখা দিবেন। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর কম না বেশি? এই দুনিয়ার সৃষ্টির সুন্দর দেখাই মানুষ পাগল হয়ে যায়, ঠিক থাকতে না। কাব্বা হ্যাঁ বিয়ে না করে দিলে আমি বাইকে থাকতাম। আরে যুবকেরা কথা বলে নাকি? এমন পাগল হয়, আত্মহত্যাও করে, আত্মহত্যা করে হারাম, কবিরা গুনাহ করতে করতে বলে জাহান্নাম নিশ্চিত। আপনি জাহান্নামের, আমার দেশে তো একদিন দেখলাম এক লোক যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠুস, ঠিক না? হ্যাঁ বিসমিল্লাহ কে মদ খা, ঠিক না? ঠিক কর। এক নায়কের শ্বশুর দেখছেন না একবার যে মরছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে মরে। আহা হ্যাঁ মনে করতেছে দুনিয়ার থেকে মরলে মনে হয় শান্তি না, মরলেন মানে এবার শুরু হিসাব, খেলা এবার শুরু। এবার খেলা কি শুরু? ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি দেখে মানুষ পাগল হয়ে যায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব সুন্দর এক লোককে আল্লাহর সমান হবে নাকি? আল্লাহু আকবার বলেন। ভাইরা বাবাজিরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান। আর রহমান মানে দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ, যিনি আমাদের প্রতি দয়া করছেন, করুণা করছেন, মেহেরবানি করছেন, মায়া করছেন, করুণার আধার তিনি আমাদের উপর কি করছেন? দয়া। কি করছেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছেন, যার কারণে কোরআন শরীফের এই সূরা রহমানে কোন আয়াতটা সবচেয়ে বেশি বলে না? হ্যাঁ আল্লাহ বললেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেন কোন কোন নিয়ামত তোমরা আমার অস্বীকার করবা? আছে কোন নিয়ামত অস্বীকার করা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবা না। এই যে এখানে বসে আছেন, এটা কার নিয়ামত? শ্বাস প্রশ্বাস। আমাদের একটা ছোট ভাই আহনাফ খালিদ কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। ডাক্তার বলছে
5%ও বাঁচবে না, মরে যাবে। তা আমরা সেরকমই ধরে নিলাম। কিন্তু আমার মাদ্রাসায় কোরআন খতম করাইলাম, সবার কাছে দোয়া চাইলাম, ছেলেটা খুব ভালো, আপনারা দোয়া করেন। তো এখন দোয়া যখন করলাম, একদিন পরে ডাক্তার বলতেছে এখন 95% বাঁচার সম্ভাবনা আছে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শুনে না শোনেন কে? আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, তো আল্লাহ বললেন আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। সেখানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হলো। একদিন মানুষ যখন আইসিইউতে তাকে শ্বাস প্রশ্বাসের জন্য কষ্ট করে ব্যবস্থা করা হয়, দৈনিক লক্ষ লক্ষ টাকা বিল চলে যায়। আর আমাদের কাছ থেকে যদি আল্লাহ বিল চাইতো, দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? যে শ্বাস যে নেও বন্ধ করেন তো 5 মিনিট, পারবেন? কেউ পারবে না। আল্লাহ বলেন তোমরা যদি পারবা না, সুতরাং আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। আমি আর তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, নামাজ পড়ো, 5 বার নামাজে যাও, একটু আমি আল্লাহর স্মরণ করো, তাতেই আমি আল্লাহ খুশি। শুধু খুশি না, কিয়ামতে এমন জান্নাত দেব যেই জান্নাত অনন্তকালের জন্য দিব, কোনোদিন বের হবো না। জান্নাতে দিলে কি আল্লাহ বের করবে কোনোদিন? বলবো একটা ঘটনা হাদিস শরীফ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষে যেই ব্যক্তিটাকে গজল টান দিলে তো মাঝে গজল টান দিন, যে কথাটা বুঝছেন? গজল দিই আমার ওয়াজের ভিতরে মিল হইতে হইব। ওয়াজে যদি বুঝে যে গজল আইসি এই বিষয় ভিত্তিক, তখন এই গজল গামার কেন, নাইলে তো একটা গজল এদা বেদা তার সাথে ওয়াজ করেন যাবো না। হ্যাঁ দেখেন না, গজল আমার ওয়াজের গজলের সিস্টেম হইলো ওয়াজ করতে থাকি, করতে 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 যখন ওই বিষয় ভিত্তিক গজল মনে আসে পরে মাথা আমার আল্লাহ দিয়ে দেয়, তখন ওইটা গায়, এটা গায়। গজল বুঝেন নাই? এখন গজল ওয়াজ করতে রহমানের গজলে গেলাম গা, ও নবী কোথায় আছো তুমি, তোমার সারা ভালো লাগে, নবী রোজা শরীফ দেখে মন ভরে না। এই গজলে গেলে লাইন ঠিক, লাইন তো ঠিক রাখতে হবে নাকি বলেন? লাইন ঠিক রাখতে হবে ভাইয়েরা বাবাজিরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আবার কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না। দুনিয়াতে যা দেখতেছি সবই কার নিয়ামত? জোরে কোন কার? আল্লাহ। ভাইয়েরা আমার বাবাজিরা, এবার আল্লাহ বলতেছেন যত নিয়ামত তোমাদেরকে আমি দিলাম, আর রহমান দয়াময় আল্লাহ, সবচেয়ে বড় নিয়ামতের নাম আল্লাহ প্রথমেই বলে দিলেন আল্লামাল কোরআন। সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন শরীফ। জোরে বল সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানালাম। এখন আপনারা বলেন মানুষ আগে আসছে না কোরআন আগে আসছে? না আমরা জন্মগত ভাবে আর কি জন্ম হইছি আগে না কোরআন শিখছি আগে? আগে জন্ম হইছি, পরে তো কোরআন জিতে বেঠি। কিন্তু আল্লাহ বলেন না, জন্ম হইলেই আসল মানুষ হওয়া যায় না। আসাদ নূর মানুষ, তাসলিমা নাসরিন মানুষ, কিন্তু এরা মানুষ হয়ে একেবারে কুকুরের চেয়ে খারাপ। ঠিক না ঠিক? যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে এরা প্রকৃত মানুষ নয়, বরং জানোয়ারের চেয়ে খারাপ। ভাইরা বাবাজিরা, এই জন্য আল্লাহ বললেন আল্লামাল কোরআন, আগে শিখাইলাম কোরআন, খালাকাল ইনসান পরে বানাইলাম মানুষ। তার মানে আল্লাহর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে প্রকৃত মানুষ হতে হলে আগে কোরআন শিখতে হয়। আগে কি শিখতে হয়? কি শিখতে হয়? কোরআন শিখতে হয়। এই জন্য কোরআন শরীফ এটা যদি আপনি শিখেন, দুনিয়াতে লাভ, মরণের সময় লাভ, কবরে লাভ, হাসরে লাভ। কয় জায়গায় বললাম লাভ? আমার হাতে দিকে দেখেন, কয় জায়গায়? 4 জায়গায়। দুনিয়ার শিক্ষা এটা আপনার শেষ হয়ে যেতে পারে। আপনি আজকে বলবেন আজকে দুনিয়ার শিক্ষা শেষ, কিন্তু কোরআনের শিক্ষার কোনো শেষ যেমন শেষ আছে। কোরআন শরীফ কি কোনোদিন শেষ হবে? একটা ওই যে নকুল কুমার বিশ্বাস, হিন্দু কবি, সে কোরআন নিয়ে কত সুন্দর একটা গজল লিখছে, বলবো? সে লেখছে কি দেখেন, একটু ভালো করে লক্ষ্য করেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ। এই মাদ্রাসা থেকে 10 জন হাফেজ আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই পৃথিবীর অন্য যত গ্রন্থ আছে, অন্য গ্রন্থের হাফেজ নাই,
কিন্তু এই গোটা কোরআন শরীফ 30 পারা বিনা লোকমায় শুনিয়ে দিতে পারবে এরকম বাংলাদেশে অসংখ্য অগণিত হাফেজ আছে না নাই? আর পুরো পৃথিবীতে যত হাফেজ আছে সব হাফেজের চাইতে আমার বাংলাদেশের হাফেজের সেরা। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে হাফেজ যা মানে যারা 1 নাম্বার হয় বিদেশে কি, এরা বাংলাদেশের হাফেজ 10 নম্বর হইতে পারবে। কথাটা বুঝেন নাই মনে হয়? মানে মিশরে গিয়ে আমার 1 নম্বর হয়েছে। বাংলাদেশে যদি 20 জন হাফেজ দেওয়া মানে 500 হাফেজ দেওয়া হয় সেখানে 10 নম্বর হওয়া কঠিন হয়ে যায়। কিন্তু বিদেশ গেলে অন্যান্য হাফেজরা বাংলাদেশের হাফেজ দেখলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এই রে বাংলাদেশের হাফেজ আইছে, শেষ, আজকে খাওয়া নাই এনো, তাড়াতাড়ি খালি বাঘ। আল্লাহু আকবার কর। করবে কেমন করে কোরআনে ধ্বংস আগুনের তেজে আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ তার উপর ছবি আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? ঠিক।